এই জায়গাটায় যত তাড়াতাড়ি পারবে দিন দিন আসবে, এসে ক্রস করে যাবে। তো ভাই লোক এবার বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার শেষে। এখনও অনেকটাই বাকি আছে। তো হেলমেটটা তুলে আনলাম আমি ভালোর জন্য। এখন আমাদের বাকি 450 কিলোমিটার মতো বাকি আছে। 8 ঘন্টা দেখাচ্ছে, জানি না কী কাজ হচ্ছে ব্রিজে। পায়ে এত টাইট হয়ে গেছে এগুলো। আর এই রোডে ভাই যাবি কি করে? আরে সামনে নাকি সিঙ্গেল লেন আছে? সামনে সিঙ্গেল লেন আছে নাকি? আরে এটা এই দেখ, সেই একটা লেন তো। ভাই তো যারা তোমরা সিকিম যাবে এই টাইমে বেরোবে, এই মানে এই জায়গাটার কি ডালগোনা না কি একটা জায়গাটার নাম, সে কথা আমি পরে তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। এটা জায়গাটার নাম অবশ্যই চেক করো ভাই। এই জায়গাটায় যত তাড়াতাড়ি পারবে দিন দিন আসবে, এসে ক্রস করে যাবে। কারণ রাত্রেবেলায় অ্যাভয়েড করে দেবে জায়গাটা, সোয়া কথা ভাই। মেন কারণ হচ্ছে এই লরি ভাই। একে তো রাস্তা একদম সরু রাস্তা, তার উপরে লরি, তোমরা টোটালি লাগেজ নিয়ে তোমরা যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই লরির পিছনে প্রায় ধরো 4-5 কিলোমিটার কন্টিনিউ আমরা এখনও যাচ্ছি এরকমভাবে। এই সাইড দিয়ে অনেক ভাবছো বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু আমাদের লাগেজের জন্য প্রায় হ্যান্ডেল ছাড়া প্রায় 10 ইঞ্চি করে বেরিয়ে আছে, দুদিকে বেড়ে আছে। তো সেই জন্য আমরা যেতেও পারছি না, ঠিক আছে। আর লরিওয়ালাদের সাথে ভাই রাত্রে পাঙ্গা নেওয়ার কোনো শখ আমার নেই, সত্যি কথা বলতে। আর কেউ নিয়েও না। আমি বলে দিয়েছি NH 117 নম্বরে, NH 117 নম্বরে বাসের সাথে, আর এই রাত্রেবেলা যে কোনো হাইওয়েতে লরির সাথে ভাই কোনো দিন পাঙ্গা নেবে না। নিলে তোমাদের অবস্থা শেষ থাকবে না, ঠিক আছে। তো সেই জন্য বলছি, চলো যদি ফের কোনো জিনিস আপডেট হয় তোমাদেরকে অবশ্যই জানাবো।